সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো এই আহ, চ্যানেলটা মূলত রেডি করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা টেক টেকনোলজি নিয়ে আগ্রহী, অথবা আপনারা যারা চাচ্ছেন যে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে হচ্ছে নিজেদের কেরিয়ার করার জন্য আমার মতো। তারা চাইলে এখানে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আর এখানে মূলত আমি হচ্ছে একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে দ্য ওডিন প্রজেক্টস রিলেটেড হবে। দ্য সো এই প্রজেক্টটা করলে মূলত আপনি কি কি শিখতে পারবেন, এটা শুধুমাত্র তাদের জন্য যারা চাচ্ছে যে এই যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে যারা ওয়েব ডেভেলপমেন্টের বেসিক নলেজ একদম এইচটিএমএল থেকে শুরু করে অ্যাডভান্স টেকনোলজিসগুলো আয়ত্ত করতে পারবে। তো এখানে মূলত দেখানো হয়েছে যে কিভাবে ডকুমেন্টেড ওয়েতে অথবা প্রফেশনাল ওয়েতে আমরা এই ধরনের টেকনোলজি সম্পর্কে আইডিয়া নিতে পারি। তো আমি হচ্ছে যাযাবর কোডার। আমি এখানে একটা সিরিজ, যেটা বললাম আর কি, এখানে নিয়মিত কোড কন্টেন্ট আপলোড করা হবে। সো আমি এখানে লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে নলেজ গেইন করতে পারি, এবং পাশাপাশি আমরা আমাদের মার্কেট রেডি করতে পারি নিজেদেরকে। সো আমি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসেবে চেষ্টা করতেছি নিজেকে হচ্ছে জব রেডি করার। সো আমার এই জার্নিটা মূলত যারা হচ্ছে চেষ্টা করতেছেন এই ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজি নিয়ে আইডিয়া নিতে, অথবা বিভিন্ন ধরনের সেক্টর, সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড যে কোনো ধরনের সেক্টরে যদি আপনাদের ইচ্ছা থাকে যে ফিউচারে শাইন করার, সো আপনারা চাইলে হচ্ছে এরকম আমার সাথে চাইলে অনগোয়িং জার্নিতে জয়েন করতে পারেন। এটা করলে মূলত আমি হচ্ছে এটা আমার এই ইউটিউব চ্যানেলে আমি এখানে সব কিছু নোট ডাউন করব। এটা কাইন্ডা জার্নালের মতো। আমি এখানে সব ধরনের যা যা ইমপ্লিমেন্টেশন, যা যা এক্সপ্লোর, সব কিছু আমি গিটহাবে আপলোড দেওয়ার পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। সো দেরি না করে শুরু করে দেই। এখানে মূলত আমরা দ্য ওডিন প্রজেক্টস হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্ম, যেখানে থেকে আপনি চাইলে যেমনটা ফ্রি কোড ক্যাম্প, তারপর হচ্ছে অন্যান্য যে সাইটগুলো আছে যেখান থেকে আমরা ফ্রিতে কোড শিখতে পারি, ওনারা হচ্ছে ওইভাবে ডকুমেন্টেড ওয়েতে আমাদেরকে সব কিছু রেডি করে দিয়েছে। সো এখানে মূলত মেইন যে ফোকাসটা তারা করেছে সেটা হচ্ছে তারা টিউটোরিয়াল অবশ্যই দেখা উচিত। সো কিন্তু মেইনলি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাডভান্স লেভেলে আছে, তো তারা মূলত বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন থেকে সলভিং করে নেয়। সো আমি হচ্ছে এই প্রজেক্ট নিয়ে আইডিয়া এরকমভাবেই পেয়েছি যে একটা কোনো ইনফ্লুয়েন্সারের মাধ্যমে। তো তিনি হচ্ছে এই ধরনের আইডিয়া দেয়। তো আমি মূলত বিভিন্ন ধরনের সাইট এক্সপ্লোর করে দেখেছি। ফ্রি কোড ক্যাম্পেও আমি বেশ টাইম দিয়েছি, ওইটাও ভালো। সো আমি ভাবলাম যে দ্য ওডিন প্রজেক্টসে কেন জয়েন করব, কারণ এই সাইটে হচ্ছে সব কিছুই তারা একদম সুন্দর ডকুমেন্টেড ওয়েতে তারা দিয়ে দিয়েছে। এখানে মূলত তিনটি পাথ আছে। সেখানে হচ্ছে আপনি চাইলে ফাউন্ডেশনস করে দেন হচ্ছে আপনাকে যে কোনো দুইটা থেকে একটাতে যেতে হবে। তো জাভা স্ক্রিপ্টও আছে, পাশাপাশি হচ্ছে রুবিও আছে। তো আজকে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে ফাউন্ডেশনস সেকশনটা। সো এখানে কি বলছে তারা, এখানে বলছে this is where it all begins, a hands-on introduction to all the essential tools you will need to build real ওয়ার্কিং ওয়েবসাইট। তো এখানে আমরা মূলত যে ফাউন্ডেশন আছে সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। তো ধরেন আমরা সাইটের ভিতরে যখন যাই, এখানে যদি আমরা দেখি, তো এখানে তারা বলেছে যে দিস ইজ ওয়ার ইট অল বিগিনস, সো ইউ লার্ন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি ডু দ্য ফাউন্ডেশন ইউ উইল নিড ফর দ্য লেটার কোর্সেস। তো এটা ফাউন্ডেশন। এখানে তারা ইন্ট্রোডাকশনে কিছু জিনিস বলেছে, পাশাপাশি প্রি রিকোয়েজাইটস আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার বেসিক্স থেকে শুরু করে তারা গিট বেসিক্স এবং গিটারেও কিছু কাজ দেখিয়েছে। এবং এখানে আছে হচ্ছে এইচটিএমএল ফাউন্ডেশন। তারা একটা প্রজেক্টও দিবে, তারা হ্যান্ডস অন প্রজেক্টসের মাধ্যমেই মূলত আমাদেরকে রেডি আপ করবে। আর হচ্ছে সিএসএস ফাউন্ডেশন আছে, এখানে ফ্লেক্স বক্স নিয়েও তারা আলোচনা করেছে, যেটা সিএসএসের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এরপরে আছে হচ্ছে জাভা স্ক্রিপ্ট বেসিক্স,
এরপর ফাইনালি কনক্লুশনটা তারা সো জাভাস্ক্রিপ্টে আমরা এখানে ডম ম্যানিপুলেশন থেকে আচ্ছা এখানে ভেরিয়েবল অপারেশন প্রবলেম সলভিংও করানো হয়েছে, পাশাপাশি রক সিজার পেপারের একটা প্রজেক্টও করানো হয়েছে। তো এখানে ইনস্টলিং লোড জেস অ্যারেস অ্যান্ড লুপস ডম ম্যানিপুলেশন দেখানো হয়েছে, এখানে একটা প্রজেক্টও আছে সি স্কেচ, আর ফাইনালি হচ্ছে ক্যালকুলেটর। আর কনক্লুশনে দেন হচ্ছে আমাদেরকে একটা পাথ চুজ করতে দিবে যে আমরা কোন সাইডে যাব, রুবি অন রেস আর জাভাস্ক্রিপ্ট। সো এটা আমি আপনাদের জন্য একটা সিক্রেট রাখলাম, ওইটা পরবর্তীতে যখন আমি ওইখানে যাব তো তখন। তো আপাতত হচ্ছে আমরা শুরু করি। তো এখানে হচ্ছে দিস ইজ হাউ দিস কোর্স উইল ওয়ার্ক। সো এখানে ইন্ট্রোডাকশনে বলা হয়েছে যে দ্য ওডিন প্রজেক্ট ইজ ওপেন সোর্স কমিউনিটি dedicated to providing the best information sources to take you from zero to a full stack developer. So কোর্সটা কিভাবে আমরা শিখতে পারি সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমি এগুলো মূলত একবার ওভারভিউ করেছি, তো আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি আবার কন্টিনিউ করতেছি এটা, কারণ যারা একদম বিগিনার তাদের জন্য হচ্ছে এটা খুবই ভালো যে এই গাইডলাইনগুলো জেনে নেওয়া, যে তারা কিভাবে ডকুমেন্টেড ওয়েতে হচ্ছে আমাদেরকে সামনে প্রোগ্রেস করার জন্য তারা মোটিভেট করে আমাদের। তো এখানে এ নোট অ্যাবাউট টুলস আছে, যে ইউ উইল নিড নট নিড আ কোর্স লাইক দিস অ্যান্ড সর্ট অফ টিউটোরিয়াল। সো যেটা আমি বলছিলাম যে ওরা এখানে মূলত আমাদেরকে ডকুমেন্টেড ওয়েতে কীভাবে আমরা একটা ডকুমেন্টেশন দেখে আমরা কীভাবে যে কোনো ধরনের টেকনোলজি লার্ন করতে পারি। তো ধরেন আমরা যদি রিয়্যাক্ট লিখি, তো আমরা হচ্ছে এখানে রিয়্যাক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটস আছে, তো সেখান থেকে হচ্ছে আমরা এই যেরকম নর্মালি যেই একটা নিউ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া নিতে পারি। সো ওনারা আমাদেরকে এভাবেই রেডি করবে যেন হচ্ছে আমরা পরবর্তীতে কোনো জায়গায় স্টাক হয়ে যদি যাই, তো সেখানে হচ্ছে আমরা সার্চ করার পর আমরা চাইলে এই জিনিসগুলো হচ্ছে ইনস্ট্যান্ট শিখে দেন ওটা ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এ নোট অ্যাবাউট হিউম্যান ল্যাঙ্গুয়েজ। সো এখানে আমাদেরকে বলা হয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদেরকে জানতে হবে, যদি আমরা না জানি তো এরপরে হচ্ছে আমরা পাশাপাশি যদি একটা ডিকশনারি অথবা ট্রান্সলেশন কোনো কিছু রাখতে পারি, তো ওইভাবে হচ্ছে আমরা চাইলে এটার সাথে প্রোগ্রেস করতে পারি। আর হচ্ছে হোয়াট কামস নেক্সট, এখানে আর তেমন কিছু নেই। তো এখানে এই যে তারা বলেছে যে দ্য লাস্ট অপরচুনিটিস টু চুজ বিটুইন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট জাভাস্ক্রিপ্ট অ্যান্ড রুবি অন রেলস। সো এখানে হচ্ছে আমার দ্য ওডিন প্রজেক্টস মেইনটেন বাই দ্য প্রফেশনালস, সো ডু নট স্কিপ এনিথিংস। এখানে বারবার করে আমাদেরকে বলা হয়েছে যে কোনো কিছু স্কিপ না করার জন্য। সো এখানে অ্যাসাইনমেন্ট কিছু দিয়েছে, যেমন অ্যাবাউট পেজে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে এ ফুল রোড ম্যাপ টু বিকামিং আ ডেভেলপার। সো পাশাপাশি হচ্ছে ওপেন সোর্স কমিউনিটি। তো এগুলো হচ্ছে আমাদেরকে তারা গাইড করার জন্য তারা যে গাইডলাইনগুলো দিয়েছে। তো ফাইনালি তারা নলেজ চেক নামেরও একটা অপশন রাখে। তাদের যেই ওয়েবসাইটে যে আমাদের ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এগুলো সম্পর্কে আমরা চাইলে পড়ে জানতে পারবো। তো এগুলো বেসিক জিনিসপত্র। তো এগুলো হচ্ছে আমার অলরেডি পড়া হয়ে গেছে, আপনারা যদি এক্সট্রাভাবে জানতে চান তো আপনারা ওগুলো ডিটেলসে পড়তে পারেন। সো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট, এটাও দেখা হয়েছে। এখানে মূলত ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ফুল স্ট্যাক ডেভেলপারদের মধ্যে যে পার্থক্য এটা বলা হয়েছে যে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে তারা হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ক্লায়েন্ট সাইড যে ডিজাইনটা করি সেটা হচ্ছে মূলত আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ। আর ব্যাক এন্ডে হচ্ছে আমরা সার্ভার সাইড রেন্ডারিং যে কাজগুলো করা হয়। তো এখানে কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তারা আইডিয়া দিয়েছে, যেমন জাভা, পাইথন, রুবি, জাভাস্ক্রিপ্ট এটসেট্রা। সো আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে যদি যাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দ্য ওডিন প্রজেক্টসের মাধ্যমে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টেই তারা মূলত আমাদেরকে শিখাচ্ছে। তো এখানে টাইপস অফ কেরিয়ারের মধ্যে ওই তিনটা তো আছেই। তো এখানে হচ্ছে টুলস তারা বারবার বলে আমাদেরকে বলছে যে আমরা চাইলে কম্পিউটারে হচ্ছে বিভিন্ন ধরনের গুগল সার্চ করে অথবা স্ট্যাক ওভারফ্লো, গিট এই ধরনের সাইটগুলো থেকে অনেক হেল্প নিতে পারি। তো এখানে মোটিভেশন, ওয়াই ওডিন, এগুলো আপনারা পড়বেন অবশ্যই, এগুলো বারবার রেকমেন্ডেড। সো এছাড়া আমরা কন্ট্রিবিউট করতে পারবো ওডিন প্রজেক্টসে।
হ্যাঁ, মোটিভেশন এবং মাইন্ডসেট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লিসন্স। এটা আমি যখন পড়েছিলাম তখন আমি হচ্ছে লিটারেলি কিভাবে আমি পোমোডোরো টেকনিক ইউজ করে হচ্ছে জিনিসগুলোকে করতে পারবো। তো পোমোডোরো সম্পর্কে যদি জানতে চান আপনারা সার্চ করেন, করলে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে, অথবা এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে একটা সুন্দর প্রসেস দেখানো হয়েছে যেখানে আমরা যে কোনো ধরনের প্রবলেমকে কিভাবে মানে অ্যাপ্রোচ করতে পারি। সো দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে ধরেন আমরা যখন একটা কনসেপ্ট শিখলাম, তো এরপরে সেটা শিখার পর আমরা প্র্যাকটিস কনসেপ্টে চলে যাব। তো যখন ধরেন আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টের বেসিক যেই কনসেপ্টগুলো আছে যে খুবই ইম্পর্ট্যান্ট, যেমন ভেরিয়েবল, ফাংশন, অবজেক্টস, এগুলো জিনিস জানার পর আমরা যখন একটা প্র্যাকটিস কনসেপ্টে যাব, তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে আম, আমরা এটা সম্পর্কে কতটুকু আইডিয়া রাখি। তো যদি আমরা এটা নিয়ে আইডিয়াটা ভালো রাখতে পারি, সো মানে আমরা যদি এটা সলভ করতেই পারি, তাহলে আমাদের এক্সারসাইজটা ফিনিশ হয়ে গেছে। ধরেন আমরা লুপ নিয়ে করছি, তো একটা প্রবলেম সলভ করলাম, ওকে ডান, আমাদের হয়ে গেছে। তো এরপরে যদি আমরা লুপটা না বুঝি, মানে যদি সলভটা না করতে পারি, তখন আমরা যেটা করব যে আমরা তখন আমাদেরকে বলতেছে যে আমি কি এটা রিসার্চ আর এক্সপেরিমেন্ট করছিলাম আদৌ ভালো কইরা। যদি না করি, তবে হচ্ছে আমরা রিসার্চ কনসেপ্টে যাব। আবার হচ্ছে মানে একটু রিসার্চ করতে হবে ওইটা নিয়ে, যে ওয়াইল লুপের মধ্যে আমরা কি কি টাইপের কন্ডিশন লিখতে পারি, অথবা কিভাবে ইমপ্লিমেন্ট করা যাইতে পারে। 2-3টা এক্সট্রা সলভিং দেখলাম, তারপরে আমরা আবার কনসেপ্টে যাব। তারপরে আমরা হচ্ছে যদি এবার সলভ করতে পারি তাহলে ফিনিশিং। আর যদি না হয়, মানে এটা অনেকটা একটা অ্যালগোরিদমিক স্টাইলে তারা খুব সুন্দরভাবে ফ্লো চার্টের মাধ্যমে দেখাইছে। তো এখানে হচ্ছে হ্যাভ আই রিসার্চ অ্যান্ড এক্সপিরিয়েন্স, যদি হ্যাঁ হয়, তো এরপরে যদি আমি হচ্ছে কারো কাছে গাইডেন্স সম্পর্কে, মানে কারোর কাছে গাইডেন্স অথবা হিন্টস যদি না পাই, তো হচ্ছে আমি কাউকে আস্ক করব। যদি আস্ক না করি, আস্ক করি, তাহলে হচ্ছে সেইটা যদি হেল্পফুল হয়, তাহলে হচ্ছে আবার প্র্যাকটিস কনসেপ্টে যে ওটা যদি হয় তাহলে হবে। আর যদি না হয়, তার মানে হচ্ছে আমি ওইটা একদমই ক্লিয়ার না। আর যদি আমি গাইডেন্স নেই, নেওয়ার পরে যদি হচ্ছে আমি বুঝতে পারি, তাহলে হচ্ছে আমি আবার প্র্যাকটিস কনসেপ্টে চলে যাব, তারপরে আবার প্র্যাকটিস করব, তারপরে যদি হয় তো হবে। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এটা যখন আমি কোনো কিছু একটা নতুন কনসেপ্ট শিখবো, তখন আমি এই জিনিসটা ফলো করি মূলত। তো এটা খুবই ইন্টারেস্টিং, এটা হচ্ছে মাথায় রাখতে হবে আমাদেরকে। তো পরবর্তীতে যখন কোড করব, তখন এটা খুবই সাপোর্ট দিবে। তো এখানে ম্যানেজিং ইয়োর স্টাডি টাইম, এখানে ওই যে পমোডোরো টেকনিক সম্পর্কে তারা আমাদেরকে কিছু কথা বলছে। তো এগুলো সব কিছু মোটামুটি খুবই ভালো ভালো আর্টিকেল এখানে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই অবশ্যই আমি এগুলো রেকমেন্ড করি। এখানে মূলত মানে যেই ধরনের যে কোনো একটা আর্টিকেলই যদি আপনি পড়েন, আপনি অনেক কিছু জানতে পারবেন। এখানে প্রত্যেকটা আর্টিকেলে হচ্ছে প্রচুর ইউজফুল কন্টেন্ট আছে, যেখানে তারা কোনো কিছু মানে আপনি কোডিং সম্পর্কে যে কী পরিমাণ মোটিভেশন আপনি যদি চান, আপনি অবশ্যই এগুলো পড়বেন। আমি রেকমেন্ড করব, আমি এগুলো অলরেডি দেখেছি। সো আমি আবার মার্কেজ কমপ্লিটেড দিচ্ছি। সো এবার নেক্সট আস্কিং ফর হেল্প, এখানে মূলত আমরা কিভাবে আস্ক করব, কী ধরনের ম্যানার মেনটেন করে হচ্ছে কারো কাছে হেল্প চাবো, অথবা সেটা কি আদৌ ডিসকর্ড কমিউনিকেশনে আমাদের হেল্পটা আছে কি না। তো এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। তো এখানে মূলত তেমন কিছু আপনারা হচ্ছে দেখতে পারবেন যে এখানে তেমন কিছু বলতে তারা বলে দিয়েছে যে কিভাবে আমরা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করব, অথবা কমিউনিকেশন স্কিলস আমরা এই প্রজেক্টের মাধ্যমে। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই পড়বেন যখন আপনারাও হচ্ছে রিভিউ করবেন। সো এগুলো সব কমপ্লিট। সো এখন হচ্ছে জয়েন দ্য কমিউনিটি। সো এখানে তাদের ফেসবুক, তাদের এই টুইটার এবং তাদের ইনস্টাগ্রাম পেজও তারা লিঙ্ক আপ করে দিয়েছে। তো মোটামুটি এই সব কিছু হয়ে গেলে আমরা হচ্ছে ডিসকর্ড লিঙ্কটাও পাবো। তো এখানে তারা এই যে জিনিসগুলো বারবার বলে দিয়েছে যে কিভাবে আমরা সলভ করতে পারবো, অথবা কিভাবে হচ্ছে আমরা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবো তাদেরকে। তো এরকম আর কি, আমরা এই যে গাইডলাইনগুলো মেনটেন করব, অবশ্যই করব। এগুলো না করলে হচ্ছে পরবর্তীতে আমরা যে সাপোর্ট সেটা পাবো না। সো এখানে কম্পিউটার বেসিক্স নিয়ে তারা আলোচনা করেছে। এখানে কম্পিউটার বেসিক্স বলতে হোয়াট ইজ কম্পিউটার, অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন, ওপেন সোর্স ভার্সেস ক্লাউড রিসোর্স সফটওয়্যার, টেকিং স্ক্রিনশটস, ক্রিয়েটিং স্ট্রং পাসওয়ার্ডস। তো এগুলো বেসিক জিনিসপত্র নিয়ে তারা আলোচনা করেছে।
তো এখানেও অবশ্যই আমাদেরকে দেখা উচিত একবার হলেও। তো মোটামুটি আমি ওগুলো সব কভার করেছি। সো হাউ ডাজ দ্য ওয়েব ওয়ার্ক, তো এখানে মূলত ওয়েবসাইটের যেই ব্যাপারগুলো আছে সেগুলো হাইলাইটস করা হয়েছে, যে হোয়াট ইজ ক্লায়েন্ট, হোয়াট ইজ সার্ভার, হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, হোয়াট ইজ ডিএনএস সার্ভার। তো এখানে মূলত এই সার্ভারগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া অবশ্যই আমাদের থাকতে হবে, না হলে আমরা যখন ব্রাউজার বেসড কাজগুলো করব তো তখন আমরা ক্লায়েন্ট সাইড, তারপর সার্ভার সাইড, আইপি অ্যাড্রেস এগুলো যদি আমরা না জানি, তো পরবর্তীতে যখন আমরা ব্যাকএন্ডে কোনো কিছু সেট আপ করতে যাব তো তখন আমাদের হিমশিম খেতে হবে। সো এখন যেটা ওরা যেই অ্যাসাইনমেন্টগুলো দিছে এগুলো সব অবশ্যই দেখতে হবে। সো যারা একদমই বিগিনার আমাদের অবশ্যই এই জিনিসগুলো একবার হলেও রিফ্রেশ করতে হবে। লাইক ডিএনএস রিফ্রেশিং, এখানে আপনারা এইভাবে দেখতে পারেন আর কি, যে ডিএনএস ডেটাবেস আর স্টোরড অন every DNS server worldwide, and these servers refer to a few special servers called authoritative name servers and top level DNS servers. So these are like the boss servers that manage the system. তার মানে এটা হচ্ছে, এই সার্ভারটা হচ্ছে যেটা পুরো সার্ভারকে আমাদের ম্যানেজ করতেছে। সো এখানে ডিএনএস সার্ভারের একটা রিকোয়েস্ট তারা দেখানো হয়েছে এখানে, যেমন হচ্ছে আমরা এখানে যদি দেখি তো ইয়োর কম্পিউটার থেকে হচ্ছে আমাদের যেই ডোমেইনটা আছে, তো এখান থেকে হচ্ছে তারা একটা ডিএনএস সার্ভার একটা রিকোয়েস্ট পাঠিয়েছে। তো সেখান থেকে হচ্ছে আমাদের যেই ডিএনএস আছে সেটা এখান থেকে মুভ করছে। তো এরপরে হচ্ছে সেটা এখানে আমাদের হিট করতেছে সার্ভারে। সো এখানে যদি আমরা দেখি, as we already saw, when you want to display a web page in your browser, it's easier to type a domain name than an IP address. সো আমরা ডোমেইন নেমটাই বেশিরভাগ ইউজ করি। সো প্রসেসটা হচ্ছে আমরা যদি মোজিলা ওয়েব সার্ভারে যাই, তো ইয়োর ব্রাউজার আস্ক ইয়োর কম্পিউটার ইফ ইট অলরেডি রিকগনাইজেস দ্য আইপি অ্যাড্রেস আইডেন্টিফাইড বাই দিস ডোমেইন নেম ইউজিং দ্য লোকাল ডিএনএস ক্যাচ। সো ব্যাপারটা হয়েছে কি, যে এখানে আমরা যখন যেই ডোমেনটা দিচ্ছি তো সেটার একটা নিজস্ব আইপি অ্যাড্রেস থাকে। সো ও হচ্ছে ওর আইপি অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করতেছে। সো দ্য নেম অফ দ্য ট্রান্সলেটেড অফ আইপি অ্যাড্রেস অ্যান্ড দ্য ব্রাউজার নেগোশিয়েটস কন্টেন্টস উইথ দ্য ওয়েব সার্ভার এন্ড অফ স্টোরি। সো ব্যাপারটা অনেকটা এরকমই আর কি, যে ইফ ইউর কম্পিউটার ডাজ নট নো which IP is behind this name, it goes on a DNS server whose job is precisely to tell your computer which IP address matches each registered domain name. সো ব্যাপারটা এখানে হচ্ছে যদি সে না জানে তো সে হচ্ছে একদম ডিরেক্টলি হচ্ছে আমার ডিএনএসকে জিজ্ঞেস করে, তারপর ডিএনএস আমাকে বলে দিচ্ছে যে আইপিটা কি। সো নাও দ্য কম্পিউটার নোজ দ্য রিকোয়েস্টেড আইপি অ্যাড্রেস, ইউর ব্রাউজার ক্যান নেগোশিয়েট কন্টেন্টস উইথ দ্য ওয়েব সার্ভার। সো এরপরে হচ্ছে আমার ব্রাউজারটা ওয়েব সার্ভারের সাথে নেগোশিয়েট করে আমাদের কন্টেন্টগুলো দেখাচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা যে কন্টেন্টগুলো সম্পর্কে আমাদের যেই যদি বেসিক ধারণা না থাকে তো আমরা এভাবে যে কোনো একটা আর্টিকেল ওপেন করে হচ্ছে এটা সম্পর্কে আইডিয়া নিতে পারি আর কি। সেখানে নলেজ চেকের জন্য আমাদেরকে অনেক কিছু দেওয়া হয়েছে। তো এখানে আমরা যদি নাও জানি যে হোয়াট ইজ আ রাউটার, সো এখানে আমরা চাইলে রাউটার সম্পর্কেও একটা আইডিয়া নিতে পারি। সো রাউটার কি, আমরা যদি লিঙ্কে যাই, সো এখানে তারা রাউটার নিয়ে কথা বলেছে, যেমন এ সিম্পল নেটওয়ার্ক। এখানে বলা হয়েছে যে when two computer used to communicate, you have to link them either physically, usually with an Ethernet cable, or wirelessly, for example Wi-Fi or Bluetooth. So all modern computers can sustain any of those connections. Such a network is not limited of two computers. You can connect as many computers as you wish, but it gets complicated quickly. If you are trying to connect say 10 computers,
ইউ নিড 45 cables with 9 plugs per computer এক্স্যাক্টলি। সো আমাদের হচ্ছে প্রচুর পরিমাণ ওয়্যারের প্রয়োজন আর কি সেই ক্ষেত্রে। সো সলভ দিস প্রবলেম, each computer on a network is connected to a special tiny computer called a router. সো এই সব কিছু আমাদের এই রাউটারের মধ্যে কানেক্ট করা থাকে। তো এই রাউটারটাই হচ্ছে আমাদের হিরো। সো দিস রাউটার হ্যাজ অনলি ওয়ান জব, লাইক সিগনালার অ্যাট আ রেল স্টেশন। সো রেল স্টেশনের সিগন্যালের সাথে তারা এটাকে কম্পেয়ার করছে। ইট মেক শিওর দ্যাট আ মেসেজ সেন্ট ফ্রম a given computer arrives at the right destination computer. To send a message to computer B, computer A must send the message to the router, so which forwards the message to computer B and make sure the message is not delivered to computer C. সো এটা হচ্ছে ওইটাও মেনটেন করতেছে যে যেই ডেটা যেই কম্পিউটারের জন্য যে হিট করতেছে সেই সেটার জন্য পাচ্ছে। সো ওয়ান্স উই অ্যাড দ্য রাউটার টু দ্য সিস্টেম, our network 10 computers only requires 10 cables, so a single plug for each computer, a router with 10 plugs. সো ব্যাপারটা এত ইজি যে আমাদের রাউটারের জন্য দেখেন আমাদের কতগুলো ওয়্যার বেঁচে গেল। সো এখানে আমরা চাইলে হচ্ছে এটাকে অনেক কিছুর সাথে কম্পেয়ার করা যায়। তো মূলত এখানে আমরা যা বুঝলাম আর কি যে রাউটার জিনিসটা এরকমভাবে কাজ করে, তো আমরা একটা আইডিয়া নিলাম আর কি। সো এখানে আবার আইএসপি কী জিনিস, আমরা যদি আবার আইএসপিও দেখি, আমরা অলরেডি জানি যে হোয়াট ইজ আইএসপি। আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় এই আইএসপি সম্পর্কে হচ্ছে আমাদের আইডিয়া আছে। যেমন আমরা যে যখন আমরা ওয়াইফাই কানেক্ট নেই তখন তারা দেখবেন যে আইএসপি পোর্ট নিয়ে হচ্ছে ফোন দিয়ে কথা বলে, যখন আমাদের কোনো একটা সমস্যা হয় আর কি তখন তারা এগুলো বলে। তো আমরা যদি এটা সম্পর্কে একটু জানতে চাই আর কি যে আইএসপি জিনিসটা কী। সো তারা হচ্ছে যে এই এক্সাম্পলটা যখন দিল, এখানে টেলিফোন ইন্সপেক্টরস ইন্টারনেট অ্যান্ড so the internet is a backbone of the web, the technical infrastructure that makes the web possible. Most basic, the internet is large network of computers which communicate all together. The history of internet is somewhat obscure. আচ্ছা এখানে তেমন কিছু বলে নাই, এখানে হচ্ছে এটা অন্য একটা সামারি ছিল। সো আমরা হচ্ছে ডিপার ডাইভে এটা অলরেডি দেখছি। এখানে হচ্ছে আমরা রাউটারটা সেট আপ যখন করছি এই নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। সো আমরা নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস বলতে এখানে বিলিয়ন্স অফ কম্পিউটার্স, অফ কোর্স দ্য সিঙ্গেল রাউটার ক্যান স্কেল দ্যাট ফার, but you can read carefully. We say router is computer like any other. So what keeps us from connecting two routers together? So nothing. So let's do that by connecting computers of routers, then routers to routers. So দেখতেছি আমরা এখানে যে রাউটারের সাথে তখন রাউটারের, তো এটা খুবই এফিশিয়েন্ট একটা ওয়ে। আমরা চাইলে এই ওয়েতে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের যে কোনো ধরনের প্রজেক্ট চাইলে আমরা করতে পারি। মানে এখান থেকে খুব ভালো একটা আইডিয়া পাওয়া গেল। সো such a network comes very close to what we call the internet, but we are missing something. We built that network for our own purpose. There are other networks out there. Your friends, your neighbors, anyone can have their own networks of computers, but it's not really possible to set cables up between your house and the rest of the world. So how can you handle this? Well, there are already cables linked in your house, for example electric power and telephone. So the telephone infrastructure already connects your house with anyone in the world, so it is the perfect wire we need. To connect our network to the telephone infrastructure, we need a special piece of equipment called a modem. So এই যে মডেমের মাধ্যমে হচ্ছে আমরা ইনফরমেশন টু নেটওয়ার্ক ইনটু ইনফরমেশন ম্যানেজেবল বাই দ্য টেলিফোন ইনফ্রাস্ট্রাকচারস অ্যান্ড ভাইস ভার্সা। সো আমরা এই মডেমের মাধ্যমে হচ্ছে একটা নেটওয়ার্ক পাচ্ছি আর কি।
কারণ আমরা অলরেডি দেখবো যে আমরা 2007-08-এর দিকে প্রচুর পরিমাণ মডেম ইউজ হইতো। তো তখন আমি ছোট ছিলাম, তখন হচ্ছে দেখতাম যে জুম আলট্রা, বাংলা লায়ন এরকম টাইপের বিভিন্ন ব্র্যান্ডের মডেম আমরা দেখতাম। গ্রামীণ ফোন জিপি মডেম, সো 3G মডেম, 5G মডেম, পরে টেলিটক বের করলো। সো দ্যাট ওয়াজ আ প্রিটি গুড এক্সপিরিয়েন্স। সো আমার ছোটোবেলার বন্ধুরাও জিনিসটা মানে ইউজ করেছিল সেই সেই সময় আর কি। খুব ভালো ইন্টারনেট স্পিডও পাওয়া যেত। তো আমরা যারা অনেক আগে থেকে ইন্টারনেট ইউজ করি, আমরা এই ব্যাপার সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া থাকার কথা। সো we are connected to the telephone infrastructure. The next step is to send the message from our network to the network we want to reach. এই যে আমরা আইএসপিতে এসে গেছে গাইজ। সো টু ডু দ্যাট, এটা আমরা নেটওয়ার্ক টু নেটওয়ার্কের কথা বলতেছি। উই উইল কানেক্ট আওয়ার নেটওয়ার্ক টু অ্যান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সো আমরা হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে আমরা আইএসপির মাধ্যমে হচ্ছে এটাকে কানেক্ট করি। সো অ্যান আইএসপি ইজ আ কোম্পানি দ্যাট ম্যানেজেস সাম স্পেশাল রাউটার্স দ্যাট আর অল লিঙ্কড টুগেদার অ্যান্ড ক্যান অলসো অ্যাক্সেস আদার আইএসপিস রাউটার্স। সো এটা হচ্ছে একটা স্পেশাল রাউটার, যেটা হচ্ছে আমাদের অন্যান্য যে রাউটারগুলো আছে সেটার সাথে হচ্ছে লিঙ্ক আপ করে। সো ক্যান উই অ্যাক্সেস আদার আইএসপিস রাউটার্স? সো দ্য মেসেজ ফ্রম আওয়ার নেটওয়ার্ক ইজ ক্যারিড থ্রু দ্য নেটওয়ার্ক অফ আইএসপি network and ISP networks to the destination network. So the internet consists of this whole infrastructures of networks. So basically জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। আমরা আইএসপির মাধ্যমে, এই স্পেশাল রাউটারের মাধ্যমে হচ্ছে আমরা অন্যান্য যেই লাইনগুলো আছে সেগুলোকে কভার করছি আর কি। তো আইএসপি সার্ভারের যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে তাদের কাছে একটা মূলত যেই স্পেশাল রাউটারটা তাদের কাছে থাকে যারা প্রোভাইড করতেছে আমাদেরকে। তো তারা ওইটার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের রাউটারের মধ্যে আমাদের যেই কানেকশনটা সেটা এস্টাবলিশ করতেছে। সো হোয়াট আর প্যাকেটস অ্যান্ড হাউ দে ট্রান্সফার টু আওয়ার ডেটা, আমাদের ডেটাগুলোকে কীভাবে ট্রান্সফার করা হচ্ছে আর কি। সো আর্লিয়ার উই ইউজ দ্য টার্ম প্যাকেটস টু ডিসক্রাইব দ্য ফরম্যাট ইন উইচ দ্য ডেটা ইজ ট্রান্সফার্ড between the client and the server. We mean here, what do we mean here? Basically, when data is sent across the web, it is sent in thousands of small chunks. So ডেটাটাকে আমরা যখন ওয়েবে পাঠাচ্ছি, সো ইট ইজ সেন্ড ইন থাউজেন্ডস অফ স্মল চাঙ্কস। আমরা স্মল চাঙ্কসের মাধ্যমে পাঠাচ্ছি জিনিসগুলোকে একদম ছোটো ছোটো টুকরা টুকরাভাবে। সো দেয়ার আর মাল্টিপল রিজনস ওয়াই ডেটা ইজ সেন্ট ইন স্মল প্যাকেটস। অনেক মাল্টিপল রিজন আছে। অবশ্যই এটা আমাদের প্রসেসটাকে আরও ইজি করে, সেই জন্য আমাদের এই ধরনের একটা decision নেওয়া আর কি। So they are sometimes dropped or corrupted, and it's easier to replace small chunks when this happens. Additionally, the packets can be routed along different paths, so making the exchange faster and allowing many different users to download the same website at the same time. সো এটা আমাদেরকে অ্যালাউ করতেছে, এটা আমাদের ফাস্টার করতেছে, আর হচ্ছে এটা আমাদের হচ্ছে সেম ওয়েবসাইট থেকে অনেকজনকে ডাউনলোড করতেও পারমিশন দিচ্ছে। সো ইফ ইচ ওয়েবসাইট ওয়াজ সেন্ট অ্যাজ আ সিঙ্গল বিগ চাঙ্ক, only one user could download at a time, so which obviously would make the web very inefficient and not much more. সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে আমরা যখন কোনো একটা টপিকস নিয়ে হচ্ছে জানতে চাই, তো সেইটা হচ্ছে আমরা এখান থেকে দেখব, পাশাপাশি হচ্ছে ওইটা নিয়ে একটা নর্মাল আইডিয়া নিতে পারি।
এখানে যদি আমরা ডিএনএস রিকোয়েস্টটা সম্পর্কে আইডিয়া নিতে চাই। Okay, let's begin. The domain name system is indisputably one of the most important and overlooked parts of the internet. Without DNS, the internet as we know it today would collapse, and we would all be licking stamps to pay our bills, driving to an actual store to purchase something, reading the newspaper to see what movies were showing, or buying little round pieces of plastic called CDs to get our music. How can we say that DNS is this important? We all know, or should know, that the computers that make up the internet are set up at large networks that communicate with each other via underground or underwater wires and are identified using strings of numbers known as IP addresses. Since the majority of us lack the mental capacity to sort through and retain hundreds of numerical series, DNS is used to translate an actual name into these numbers. But how does the domain name system work? In a web browser, let's say you enter the URL www. সো এটা অলরেডি আমরা দেখে ফেলেছি যে এই রিকোয়েস্টটা হচ্ছে ডোমেইন নেম যদি না ডোমেইন নেম থেকে ডিরেক্টলি হচ্ছে সার্ভারে যায়, সার্ভার থেকে হচ্ছে সে আমাদেরকে বলে দিচ্ছে যে কীভাবে এটা কাজ করতেছে। সো তারা হচ্ছে আমাদেরকে শুধুমাত্র আর্টিকেল দিচ্ছে না, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ইউটিউব যেই রিসোর্সগুলো আছে অথবা টিউটোরিয়াল টাইপের সব কিছু তারা দিচ্ছে। সো ওভারঅল আমরা চাইলে অ্যাডিশনাল রিসোর্সেস যেগুলো আছে এগুলো সময় নিয়ে দেখতে পারি। সো আমরা অবশ্যই এগুলোও দেখব। সো এটাও রেকমেন্ডেড তারা করেছে যে অ্যাডিশনাল রিসোর্সেস সামটাইমস আমাদের টাইমটাকে খুব লেন্দি করে ফেলে, যেটা হচ্ছে আমাদের অনেক সময় বার্ন আউটের রিজন হয়ে দাঁড়ায়। সো আমরা চেষ্টা করব তখন দেখতে যখন আমরা হচ্ছে কোনো কাজের ফাঁকে আছি অথবা অবসর সময় পেয়েছি, তখন আমরা অ্যাডিশনাল রিসোর্সগুলোও দেখে নিব। সো আমরা অলরেডি এগুলো দেখে ফেলেছি। তো আমরা পাশাপাশি যে একটা ভালো আইডিয়া নিলাম যে ওয়েব ওয়ার্ক কীভাবে করে। সো এখানে নেক্সট লিসনে যদি যাই, সো ইনস্টলেশন ওভারভিউ। সো এখানে অপারেটিং সিস্টেম ইনস্টলেশন, ক্রোম ওয়েব ব্রাউজার, কোড এডিটর, সো এগুলো সব কিছু বেসিক থিংস আমার অলরেডি করা আছে। সো আপনারা যদি চান আমি পরবর্তীতে আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য খুব ইজি ওয়েতে কীভাবে উইন্ডোজ 10-এ আমরা হচ্ছে ভিএস কোড এবং অন্যান্য যে এসেনশিয়াল টুলস এগুলো সেট আপ করতে পারি, সব কিছু সম্পর্কে আলোচনা করব। অবশ্যই জানাবেন কমেন্টে। আর হচ্ছে আমি হচ্ছে মুভ অন করি এখন সামনের দিকে। সো এখানে হচ্ছে আমার এসএসএইচ কীভাবে হচ্ছে পাসওয়ার্ডটা নিতে দ্যাট উইল আইডেন্টিফাই you to GitHub, Heroku and many other sites you will be using. সো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যখন আমরা হচ্ছে ক্লোন করি অথবা কোনো কিছু নামাই, তো সেই ক্ষেত্রে GitHub থেকে কোনো প্রজেক্ট করতে গেলে ওইটা আমাদের খুবই কাজে দেয়। সো ক্রোম বুক অপারেটিং সিস্টেমস এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করেছে। সো এখানে আর এডিশনাল রিসোর্স তারা দেয়নি। তো এখানে পাশাপাশি হচ্ছে লিস্ট অফ ওয়াই উইন্ডোজ ইজ নট সাপোর্টেড operating system in the Odin projects. We can only support what is provided within the scope of our curriculum. We do not support native Windows as a development environment. Using Windows has been discussed many times and it is not feasible to do so at this time. But do not ask us to support Windows and do not bring up in the Discord. We are consistently evaluating our curriculum to keep content as fresh and accessible as possible, and Windows has not proven to be path of low resistance for more so তারা হচ্ছে উইন্ডোজটা নিয়ে ওরকম করে নাই, সো ওরকম কাজ করে নাই তারা, মেইনলি মেবি লিনাক্স ফোকাসড এখানে। I like my operating system, just find the way it is. If you don't have an Apple computer, you are likely using Windows. Don't worry. The options have don't mean you need to get rid of Windows. Linux will gladly share the hard drive with Windows. We know you have probably learned a lot of tips and tricks for your favorite operating systems and don't want to lose everything you have on your computer. However, most operating systems are developed with non-technical folks in mind. So so they hide or make it difficult to use many of the languages and frameworks, and we will need to install
মেনি নিউ ডেভেলপার্স গিভ আপ। সো মানে তারা ডিফিকাল্টিস নিয়ে কথা বলেছে। সো আপনাদের এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি আমার মানে আমি মোটামুটি চেষ্টা করব যে কিভাবে প্রবলেমগুলো সলভ করা যায় উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। সো যদি এরকম ধরনের কোনো ইস্যু আসেও সেটাও আমরা সলভ করবো আর কি একসাথে। সো আমরা ফাউন্ডেশনের অলরেডি 16% করে ফেলেছি, দ্যাটস আ ভেরি গুড নিউজ। সো আমরা মার্ক করি, দেন নেক্সটে যাই। সো ইনস্টলেশনসের এখানে হচ্ছে if you already using Ubuntu or macOS your operating system and have Google Chrome installed browser, you can skip this lesson. So তারা হচ্ছে আমাদেরকে রেকমেন্ড করতেছে অপারেটিং সিস্টেম ইউজ করার জন্য। ভার্চুয়াল মেশিনেও আমরা চাইলে করতে পারি আর কি। আর গুগল ক্রোম ইনস্টলেশন নলেজ হোয়াট অপারেটিং সিস্টেমস। সো আমার হয়তোবা যেভাবে রিভিউ করতেছি সাইটটা, তো এটা এক একজনের এক এক রকম হতে পারে আর কি। সো আমি এটা মূলত আমি একটু এরকমই আর কি, যে আমার যখন যে কন্টেন্টটা ভালো লাগে তখন আমি সেটা হাইলাইটস করতেছি আপনাদের কাছে। তো আমি এইভাবেই আর কি জিনিস কন্টেন্টগুলো আর কি দেখি, তো মূলত সব ওভারভিউ হয়ে যায় এভাবে করলেও। যখন আরও হার্ড কনসেপ্টের দিকে যাব তখন হয়তো বা আমাকে প্রথম থেকেই দেখতে হবে। সো আপনারা থাকেন আমার সাথে, আমরা হচ্ছে সামনে আরও হার্ড অথবা কমপ্লেক্স প্রবলেমের মধ্যে আটকাবো, তো তখন হচ্ছে আরও অনেক ভাবে হচ্ছে সলভিং করার চেষ্টা করবো আর কি। সো নলেজ চেকের এখানে ওরা বলছে যে হোয়াট ব্রাউজার ডাজ দ্য ওডিন প্রজেক্টস সাপোর্ট, ওরা ক্রোমটাকে সাজেস্ট করতেছে। আর হচ্ছে এখানে বলছে যে হোয়াট অপারেটিং সিস্টেম ডাজ দ্য ওডিন প্রজেক্ট সাপোর্ট। তো এখানে বলা হয়েছে যে উবুন্টু আর উইন্ডোজ ডুয়েল বুট, ঠিক আছে। সরি, ভার্চুয়াল মেশিন রেকমেন্ডেড। So you can get started with environment, web development, a VM, entire computer emulation that runs inside your current operating system. Like Windows, the main drawbacks of a VM is that it can be slow because you are essentially true. This is really true. মানে প্রচুর স্লো হয়ে যায় পিসি, and that's a very, I mean, that's a very annoying some kinds of, because যখন আমাদের অপারেটিং সিস্টেমে স্লো করবে তখন ওটা অনেক অনেক বেশি আমাদের প্রবলেম ক্রিয়েট করে। সো আমরা চেষ্টা করবো যে উইন্ডোজে সব কিছু করার। সো এখানে তারা রেকমেন্ডেড করেছে আর কি যে এই আমরা চাইলে হচ্ছে এইগুলো এইভাবে হচ্ছে ভিএমওয়্যার সেট আপ করতে পারি আর কি। সো আমরা নেক্সট ফেজে যাচ্ছি, আমরা উইন্ডোজে যেহেতু সব কিছু করবো আমাদের মোটামুটি। সো এখানে টেক্সট এডিটর তারা হচ্ছে আমাদেরকে মূলত তারা মাইক্রোসফট ওয়ার্ড, অবশ্যই আমরা কোডিংয়ের জন্য এটা ইউজ করব না, আমরা কোড ইউজের জন্য ভিজুয়াল কোড স্টুডিও যেটা অলরেডি সেট আপ করা আছে এটা করতে পারি, অথবা হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিনেও কোড, তারা আর কি ভার্চুয়াল মেশিনে হচ্ছে কীভাবে ভিএস কোড সেট আপ করার পাশাপাশি আমরা অন্যান্য কাজগুলো করতে পারবো এগুলো সম্পর্কে আইডিয়া দিয়েছে। সো অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ ভিএস কোড, অ্যালাউ ইউ টু save time and become more productive by watching this video tutorial. So you want to be a software engineer at Google? Go to সো এখানে মূলত আমাদের ভিএস কোডের যেই বিগিনার টিউটোরিয়াল আছে সেটা তারা দেখিয়েছে যে কিভাবে হচ্ছে আমরা ভিএস কোড সেট আপ করতে পারি আর কি। সো এখানে কমান্ড লাইন বেসিস সম্পর্কেও তারা একটু আইডিয়া দিয়েছে, যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মূলত যারা আমাদের অপারেটিং উবুন্টু ইউজ করবে অথবা লিনাক্স ইউজ করবে তাদের জন্য মূলত ওখানে কমান্ড দিয়ে ইউজ করা হয়। তো এখানে আমি যেহেতু গিট ব্যাশ ইউজ করব, সো আমরা ইউজ করব মূলত গিট ব্যাশের মাধ্যমে। তো এটাও মূলত অনেকটা লিনাক্সের যে কমান্ডগুলো আছে এখানেও সাপোর্ট করে। সো আমরা চেষ্টা করব যে এখানে হচ্ছে লিনাক্সের কমান্ডগুলো দিয়ে বেশিরভাগ কাজ করার, যেন অনেকটা ওরকম একটা ভাইব পাওয়া যায় আর কি। সো এখানে সিডি দিয়ে হচ্ছে যে কোনো ফোল্ডারে ইনসার্ট করা, এগুলো সম্পর্কে আমাদের ভালো মানে আমি হচ্ছে এই জিনিসগুলো
আইডিয়া আছে অলরেডি। সো এখানে যে বেসিক কমেন্টগুলো আছে ওরা এটা দেখানো হয়েছে আর কি এখানে। সো এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে WSL2 is just as easy as it is in Linux. Just enter code which will open VS Code in WSL2. সো WSL2 নিয়েও তারা কি কিছু বলেছে এখানে। এখানে হচ্ছে ম্যাকওয়েস লিনাক্স। তো কমান্ড লাইন বেসিক্স হচ্ছে এরকমই আর কি, যে আমরা যে কোনো কমান্ড লাইন আমরা চাইলে ভিএস কোডে সেট আপ করতে পারি। তো আমি যদি আমার ভিএস কোডটা সেট আপ দেখাই আপনাদেরকে, তো নর্মালি এখানে আমরা দেখতে পারবো আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে পাওয়ার শেল থেকে শুরু করে আমরা যে কোনো ধরনের কমান্ড ইউজ করতে পারবো। পাওয়ার শেল, গিট ব্যাশ আমরা এখানে সেট আপ করতে পারি আর কি। তো ওরকম WSLটাও এখানে, যেমন এখানে যদি আমি গিট ব্যাশটা দিই তখন দেখবেন যে কমান্ড লাইন ইন্টারফেসটা আরও চেঞ্জ হয়ে যাবে। দেখছেন এখন এটা গিট ব্যাশেরটা হয়ে গেছে। তো এরকম আর কি। তো এখানে হচ্ছে এটাও মার্কেস কমপ্লিট মোটামুটি। নলেজ চেক, হোয়াট ইজ কমান্ড লাইন। কমান্ড লাইন হচ্ছে যে আমরা যেটার মাধ্যমে কোড করতেছি, সো আমরা যে লিনাক্সের কমান্ডগুলো সব কিছু ইউজ করতে পারতেছি। সিডি ডট ডট দিলে আমাদের আগের ফোল্ডারে নিয়ে যাচ্ছে। সো ক্রিয়েট এ নিউ ফাইলের জন্য আমরা MKDIR ইউজ করতে পারি। সো এগুলো বেসিক আর কি। আমরা এগুলো অবশ্যই দেখবো যে লিনাক্সে কীভাবে কাজ করে। সো সেটিং আপ দ্য গিট, এখানে হচ্ছে মূলত এই যে যেই গিটের কথা আমি বললাম, সো এই গিট ব্যাশ আমরা ইউজ করলে হচ্ছে মোটামুটি বিভিন্ন কমান্ডের মাধ্যমে আমরা গিট হাবে হচ্ছে পুশ করতে পারি। এটা গিট ডাউনলোড করার ওয়েবসাইটস। আর হচ্ছে অবশ্যই আমি দ্য ওডিন প্রজেক্টসের যে লিঙ্কটা এটা আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল নিচে অবশ্যই আপনাদের সাথে অ্যাটাচ করে দিব, তাহলে আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন যে আপনারা চাইলে হচ্ছে এই সাইটে এসে ডিরেক্ট কাজ করতে পারবেন। তো এখানে গিট 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 হাব সম্পর্কে বলা হয়েছে। তো গিট হাবে মূলত আমরা যে প্রজেক্টগুলো রাখবো আর কি সেটা। সো এটা হচ্ছে আমার গিট হাব প্রোফাইল। তো এখানে ধরেন আমরা একটা রিপোজিটরি যদি খুলি, সো এখানে যদি আমরা হচ্ছে আমরা চাইলে এখানে যে কোনো ধরনের রিপোজিটরি আছে, ওটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে আমরা যে কোনো ধরনের রিপোজিটরি খুলে হচ্ছে আমরা চাইলে এখানে হচ্ছে আমাদের যেই প্রজেক্টটা আমরা রেডি করব সেটা হচ্ছে আমরা এখানে পুশ করে দিতে পারবো। সো ওনারা হচ্ছে এখানে সব কিছু এখানে দেখানো হয়েছে। তা আপনি যদি একবারই বিগিনার হন, অবশ্যই অবশ্যই রিকমেন্ডেড থাকবে যে এখান থেকে A to Z সম্পূর্ণ জিনিসগুলো পড়লে আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। যেমন এই যে গ্লোবাল ইউজার নেম, ইয়োর নেম, এটা হচ্ছে আপনার গিটহাব নেম দিতে হবে। যখন এটা আমরা কনফিগ করব তখন এটা ইউজ করতে হবে। তো একবার ইউজ করলে মোটামুটি হচ্ছে আপনাকে আর নেক্সট টাইম ইউজ করতে হবে না। তো এখানে হচ্ছে এরকম টাইপের SSH কীভাবে আমরা জেনারেট করব। সো এগুলো চাইলে হচ্ছে আমরা যখন প্রবলেম স্টাক করি তো আমরা স্ট্যাক ওভারফ্লো অথবা গুগল করেও জানতে পারবো। সো জিনিসগুলো হচ্ছে সো এখানে আমরা এইচ কিগুলো আবার টেস্ট করতে পারবো ওখানে, যে এটা ঠিক আছে কি না। তো এরকম আর কি। সো এখানে তারা বলেছে let us know how to went. You have completed the basic installation sections. Good job. As you progress through the paths, there will be other tools to install. So keep an eye out. So এখানে মানে অনেকটা হিউমারাস ছিল। So you probably felt like you were way in over your head and you probably didn't understand much of what you were doing. দ্যাটস 100% নর্মাল। সো তারা বলতেছে যে আপনি যদি এগুলো সম্পর্কে নাও জানেন, এটা খুবই নর্মাল। এটা হচ্ছে কনফিউজড হওয়ার কিছু নেই যে হবে না, আমরা করতে করতে শিখবো। সো ইউ ক্যান ডু দিস অ্যান্ড উই হ্যাভ গট ইউর ব্যাক। তারা আমাদের সাথে আছে আর কি। তারা আমাদেরকে অবশ্যই আশ্বাস দিচ্ছে যে কীভাবে হচ্ছে তারা আমাদেরকে জিনিসগুলোতে সামনে মুভ ফরওয়ার্ড করতে হেল্প করবে। সো আমরা যখন করবো আমরা তখন শিখতে পারবো যে কোন জায়গাগুলোতে আমরা স্টাক হচ্ছি, কোন জায়গাগুলোতে। সো ইন্ট্রোডাকশন টু গিট, সরি এক্সকিউজ মি, এখানে হচ্ছে আমাদের গিট সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছে। সো হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম ইজ গিট, হোয়াট আর ডিফারেন্সেস বিটুইন গিট অ্যান্ড টেক্সট এডিটর ইন টার্মস অফ what they save, their record keeping, the git work at local or
remote level. Does GitHub work at local or remote level? Is Git useful for developers? আমরা চাইলে এটা দেখতে পারি. So why are Git and GitHub useful for team of developers? So specifically, Git is like a really epic save button for your files and directories. Officially, Git is a version control system. So এটাকে তারা সেভ বাটনের সাথে কম্পেয়ার করছে. সো এ সেভ ইন আ টেক্সট এডিটর রেকর্ডস অল অফ দ্য ওয়ার্ডস in a document as a single file. You are only ever given one record of the file, such as essay.doc. Doc file, এটা doc extensioner file. So unless you make duplicate copies, which is difficult to remember and keep track. ও আচ্ছা, সো আমরা ওই যে গিট কমান্ডের মাধ্যমে এই জিনিসগুলোকে মূলত গিট স্ট্যাটাস, গিট অ্যাড অল, আমরা জিনিসগুলোকে এইভাবে রেকর্ডে সেভ করি. সো তারা এটাই বলছে এখানে. সো কোলাবোরেটিং উইথ আদার ডেভেলপার্স. Git allows you to push your projects to your GitHub. So exactly, Git হচ্ছে একটা, আমরা কি বলবো, এটা হচ্ছে অনেকটা সেভ বাটনের মতো অলরেডি তারা বলছে. সো এটা হচ্ছে আমরা আমাদের যেই প্রজেক্টটা সেটাকে পুশ করতে চাই আমাদের GitHub-এ. So in this lesson we will briefly explore about history of Git, and এগুলো অবশ্যই পড়তে হবে আমাদের. সো এগুলো পড়লে হচ্ছে আমরা মূলত জানতে পারবো যে এই গিটটা কীভাবে আসছে, অথবা গিটটা কেন এত পাওয়ারফুল. সো এখানে তারা অলরেডি বলছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট. এখান থেকে আমরা চাইলে এই গিট ব্যাচটাকে ডাউনলোড করতে পারবো. এখানে ডাউনলোডের অপশন আছে, আপনারা চাইলে এখানে ক্লিক করে হচ্ছে ইনস্টল করে ফেলতে পারেন. সো এখানে গিটহাবের একটা হিউজ করা হয়েছে. গিটের মাধ্যমে আমরা কিভাবে পুশ করতেছি কোড, কিভাবে হচ্ছে আমরা আমাদের রিপোজিটরিতে হচ্ছে স্টোর করতেছি ডেটা, এই সব কিছু নিয়ে তারা খুব ব্রিফলি, অথবা আমরা হচ্ছে একটা ভালো আইডিয়া নিতে পারি. তো আমরা যারা অলরেডি ইউজ টু না আমাদের গিটহাব নিয়ে, তারা চাইলে অবশ্যই এই জিনিসগুলো কমপ্লিট করে দেন মার্কেস কমপ্লিট দিব. আমার অলরেডি কমপ্লিট, তাই আমি মার্কেস কমপ্লিট দিলাম. সো এখানে গিট বেসিক্সে যদি যাই, সো এখানে বেসিক কমান্ডগুলো যেগুলো আছে সেগুলো গিট ক্লোন করার পর আমরা হচ্ছে কিভাবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড একটা নতুন রিডমি ফাইল জেনারেট করে কিভাবে সেন্ড করতে পারি, তো সব কিছু তারা দেখিয়েছে. সো এখানে so push your work to GitHub, type git push and git push origin mains. So এখানে তারা avoid editing directly on GitHub. So তারা একটা চিট শিটও দিয়ে দিয়েছে আমাদেরকে, যেখানে তারা ক্লোন করছে একটা প্রজেক্টস, তো এরপরে সেটা পুশ করছে আর কি মেইন ব্রাঞ্চে আর কি. সো গিট স্ট্যাটাস দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের কোনো কোড পুশ দেওয়ার আছে কি না. সো এরকম আর কি গিট লগ মূলত কী করে. সো আমরা যদি এইভাবে ডিরেক্টলি সার্চে যাই, তো সাইজ নাম্বার in the output of for each commit, where number is the length of that commits message. So লেন্থটা দেখাবে আর কি. সো এরকম আর কি গিট বেস্ট প্র্যাকটিস. আমরা হচ্ছে লট অফ লার্ন অ্যাবাউট ইউজিং গিট. আসলে অনেক কিছু আছে এটা শেখার মতো. সো আমরা এইভাবে প্রবলেমস ফিক্স করতে করতে অনেক কিছু শিখতে পারবো. সো যখন আমরা এরকম গিটহাবে রেগুলার প্র্যাকটিস শুরু করব, তো তখন আমরা আস্তে আস্তে এই জিনিস সম্পর্কে আরও ভালো আইডিয়া পাবো অবশ্যই. সো ফাইনালি হচ্ছে আমাদের বেসিক পাথটুকু কমপ্লিট করেছি আমরা. সো এখানে যদি আমরা পাথে যাই, তো এখানে যদি ফাউন্ডেশনে কন্টিনিউ দিই, সো এখানে আমরা দেখতে পারবো যে মডিউল কী কী আছে. সো এখানে আমরা আজকে কমপ্লিট করলাম হচ্ছে ওভারভিউটা,
যেখানে আমরা শিখতে পারছি যে কিভাবে হচ্ছে এই কোর্সটা আমাদের কাজ করবে অ্যাজ ইউজুয়াল। এই কোর্স থেকে হচ্ছে আমরা ডকুমেন্টেশন দেখে দেখে সব কিছু শিখতে পারবো। পাশাপাশি হচ্ছে যেই ডকুমেন্টেশনটা থাকবে সেই ডকুমেন্টেশন পড়লে হচ্ছে আমাদের যে রিডিং আইডিয়া সেটা খুবই ভালো হবে। পাশাপাশি হচ্ছে আমরা জানতে পারবো যে কিভাবে একটা প্রবলেম অথবা বাগস অনলাইন থেকে খুঁজে বের করতে হয়। সো এই জিনিসগুলো আমাদের খুব ভালো আইডিয়া দিবে। তো পাশাপাশি আমরা এটাও জানতে পারলাম যে ওয়েব ডেভেলপমেন্ট ইন্ট্রোডাকশন, ওয়েব ডেভেলপমেন্টটা কীরকম ধরনের হতে পারে, মোটিভেশন এবং মাইন্ডসেট আমাদের কীরকম রাখা উচিত। হ্যাঁ, তারপরে হচ্ছে আস্কিং ফর হেল্প, আমরা কিভাবে হেল্প চাবো, জয়েন দ্য কমিউনিটি, জয়েন কমিউনিটি কীভাবে করতে হবে, প্রি রিকোয়াইজাইটসের মধ্যে ছিল হচ্ছে আমাদের কম্পিউটার বেসিক্স, কম্পিউটার বেসিক সম্পর্কে আমরা আইডিয়া নিলাম, অপারেটিং সিস্টেম, ডিএনএস। তো এরপরে জানলাম যে ওয়েব ওয়ার্ক অ্যাজ ইউজুয়াল, এগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া আসলো। তো ইনস্টলেশন প্রসেসে যাওয়ার পর আমরা জানলাম যে কিভাবে আমরা উইন্ডোজ ইনস্টল দিব, তারপরে গিট ব্যাশ, টেক্সট এডিটরস এটসেট্রা সম্পর্কে একটা ভালো আইডিয়া আসলো। তারপর গিট বেসিক্স তারা দেখানো, এটাও পর্যন্ত হয়ে গেছে। সো এখানে আমি মার্কেস কমপ্লিট, হয়তো এটা ফার্স্ট হওয়ার কারণে হয় নাই, সো আমি মার্কেস কমপ্লিট দিচ্ছি। তো এখানে এখন হচ্ছে আমরা যদি রিফ্রেশ নেই, হ্যাঁ, তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো আগামীকালকে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে এইচটিএমএল ফাউন্ডেশন। তো আগামীকালকে হয়তো বা আমি আরেকটু তাড়াতাড়ি আসবো। আগামীকালকে স্ট্রিমটা একটু বড় হতে পারে, যে ফাউন্ডেশন এইচটিএমএল এর যে ফাউন্ডেশন আছে, এবং পাশাপাশি চেষ্টা করব প্রজেক্টটাও কমপ্লিট করার। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার স্ট্রিম দেখার জন্য। আর যদি কোনো কিছু মডিফাই করতে হয় অবশ্যই বলবেন। আমি নিজেও বর্তমানে বলতে গেলে বেকার আর কি, বাংলা কথায় বললে। সো আমি নিজেকে প্রিপেয়ার করতেছি জব সেক্টর মার্কেটের, সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য। তো এটা হচ্ছে আমার একটা জার্নাল, অথবা আমার একটা নিজস্ব ব্লগ সাইট, অথবা আমি এখানে মূলত তাদের জন্যই, অথবা একটা তাদের জন্য কাজ করতে যারা রিয়েলি কিছু করতে চায়, মানে ওয়েব ডেভেলপমেন্টে যাদের এনথুসিয়াস অথবা আমার মতো আগ্রহ আছে, যারা রিয়েলি কিছু আমরা প্ল্যান করতেছি যে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে শাইন করার জন্য। সো আমরা চাইলে হচ্ছে ওডিন প্রজেক্টসে ইনভলভ হয়ে আমরা নিজেদের কমিউনিটিতে জয়েন করতে পারি। তো নিচে আমি হচ্ছে আমার ডিসকর্ড চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই জয়েন করবেন। এবং পাশাপাশি হচ্ছে আমরা নিজেদের একটা ফেসবুক গ্রুপ অথবা লিঙ্কডইন গ্রুপ অথবা টুইটার গ্রুপ খুলতে পারি, যেখানে আমরা নিয়মিত আপডেট থাকবো, এবং বিভিন্ন ধরনের কোলাবোরেশনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কমিউনিটিটাকে স্ট্রং রাখবো আর কি। সো ধন্যবাদ আজকের জন্য।